হ্যালো বন্ধুরা, আজকের চলে এসেছি নতুন একটা মিষ্টির রেসিপি নিয়ে। আর এই মিষ্টি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি ক্ষীর ভরা পাকা পেঁপের মিষ্টি বানিয়েছি। তো এর আগেও পাকা পেঁপে দিয়ে আমি দু রকম মিষ্টি বানিয়েছিলাম। একরকম বানিয়েছিলাম পেঁপের বরফি মিষ্টি, আর এক রকম বানিয়েছিলাম পাকা পেঁপের লাড্ডু মিষ্টি। তবে লাড্ডুটা একটু ডিজাইন করেই বানিয়েছিলাম। আর এবারে বানালাম ক্ষীর ভরা পাকা পেঁপের মিষ্টি। তো এই মিষ্টি এমন একটা মিষ্টি, পাকা পেঁপের মিষ্টি, যাদের হাই সুগার আছে, হাই প্রেশার আছে, তারা কিন্তু এটা খেতে পারবে। এমনকি নর্মাল মানুষও এটা খেতে পারবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। আর এখন বাচ্চারা দেখবেন ফল দুধ একদমই খেতে চায় না। তো এইভাবে পাকা পেঁপে দিয়ে নানা রকম মিষ্টি করে বাচ্চাদের দিলে হাসতে হাসতে খেয়ে নেবে। আর এখানে আমি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রতে লিকুইড দুধ নিয়ে নেব। নিয়ে গ্যাসে আমি দুধটা বসিয়ে দেব। এখানে দুটো ছোট এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। দিয়ে দুধটা আমি ক্ষীর করে নেব। তো দুধটা ঘন হয়ে এসেছে, এখানে বেশ কিছুটা চিনি দিয়ে দিলাম। আর যারা মিষ্টি একদম কম খাও তারা চিনিটা স্কিপ করতে পারো। অনেকে একটু মিষ্টি বেশি খাও, তাদেরকে বলবো চিনি আর একটু বেশি দেবে। আর যাদের হাই সুগার আছে তাদেরকে বলবো একদম চিনি দেবেন না, শুধু দুধটা ক্ষীর বানিয়ে নেবেন। আর দুধ ক্ষীর বানালে অল্প হলেও ক্ষীরটা মিষ্টি হয় আর কি। তো এখানে পাকা পেঁপে নিয়ে নিলাম। পেঁপের মুখটা আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। নিয়ে চামচ দিয়ে পেঁপের মুখটা এইভাবে একটু বড় করে নেব। এরকম আস্তে আস্তে বড় করে নিতে হবে। পেঁপের ভেতরে দানা আছে বা শিরা শিরা থাকে, সেগুলো এই ছোট্ট চামচ দিয়ে এইভাবে ভেতর থেকে বার করে নেব। তো এই পাকা পেঁপেটা দেখলাম ভেতরে একদম দানা নেই। তো এখন তো কচি কচি পেঁপে সব পাকায়, তো এই কচি পেঁপেই সব পাকিয়েছে। যাই হোক, বাজারে যা পাওয়া যায় আমাদের তো তাই খেতে হবে। তো ব্যাস, চামচ দিয়ে আমি ওই যে শিরা শিরা থাকে পাকা পেঁপের ভেতরে, সেগুলো আমি এইভাবে পরিষ্কার করে নিলাম। আর পেঁপের ভেতরটাও বেশ একটু বড়ও হলো, এখানে বেশ অনেকটা ক্ষীর ধরে যাবে। আর পেঁপের মুখটাও আমি একটু বড় করে নিয়েছি। ব্যাস এইভাবে পরিষ্কার করে নিতে হবে। নিয়ে যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম ওই ক্ষীরটা এই পেঁপের মধ্যে দিয়ে দেবো। এটা বানানো খুব সোজা, যে কেউ বানাতে পারো, কোনো হ্যাঙ্গামা নেই, খাটনিও নেই। তো ক্ষীরটা পেঁপের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে এইভাবে করে দিতে হবে যাতে ক্ষীরটা সমান হয়ে ভেতরে বসে যায়। আর এবারে আমি পেঁপের মুখটা এইভাবে বসিয়ে দিলাম। দিয়ে এখানে আমি ফ্রিজে সারা রাতের জন্য দাঁড় করিয়ে পেঁপেটা রেখে দেব। সকালবেলা পেঁপেটা বার করে 10 মিনিট আমি বাইরে রেখে দিয়েছিলাম। তো পেঁপেতে অনেক বরফ হয়ে গিয়েছিল, তখন অতটা ঠান্ডা ধরতে পারবো না, সেই জন্য 10 মিনিট পর আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি। তো দিনের বেলাও অনেকে রাখতে পারো ফ্রিজে এরকম করে বানিয়ে, সেক্ষেত্রে 4-5 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে, ডিপ ফ্রিজে, তাহলে এইভাবে জমে যাবে। তো আমার এটা হয়ে গেছে, আমি এখানে ছাড়িয়ে নিয়েছি। এবার পিস পিস করেও কেটে নিলাম। তো এটা দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে লাগছে। এটা খেতে সত্যি অপূর্ব হয়েছিল। আমি বানিয়েছি বলে বলছি না, সত্যিই খুব ভালো হয়েছিল এই পেঁপের মিষ্টিটা। তো যারা যারা মিষ্টি খেতে পছন্দ করো বা পাকা পেঁপে খেতে পছন্দ করো, একবার হলো আমার মতন এইভাবে এই মিষ্টি রেসিপিটা বানিয়ে ফেলুন। বাড়ির বাচ্চা থেকে বড় থেকে প্রত্যেকটা মানুষের খুব ভালো লাগবে খেতে। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল, বারবারই বলছি। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। আর একবার হলো এটা বানিয়ে খান, খুব ভালো লাগবে।